এই কিছুদিন ধরে তোমাদের সাথে আর সেই রকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি, কারণটা আশা করি তোমাদেরকে আর বলতে হবে না। হ্যাঁ, বিয়ে বাড়ি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আর এডিট করার টাইমই পাই। তবে এখন যেহেতু সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে কিন্তু আবার তোমরা প্রত্যেকটা দিন ব্লগ পেয়ে যাবে। পায়েলদির মেহেন্দি, হালদি সবকিছুই কিন্তু আজকের ব্লগে পেয়ে যাচ্ছ। তো চলো প্রথম থেকে ব্লগটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের বারটা ছিল মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকালে 11টা মতো। আজকেই যাচ্ছি বাবার বাড়ি, তো সেই জন্যই কিন্তু বাবা আমাকে নিতে চলে এসেছে। নিচে যেহেতু প্রচন্ড ঠান্ডা, সেই কারণেই আর কি চা করে নিয়ে একদম ছাদে চলে এসেছি। সকালে টিফিন তো হয়ে গেছে, এখন বাজে দুপুর 2টো মতো। যেহেতু আজকে বিকেলেই বেরোবো, সেই জন্যই বাবার সাথেই কিন্তু আমিও খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরের মেনুতে ছিল মাটন, তার সাথে অনেক কিছুই ছিল, সেগুলো আর খাই। তারপরে আমিও রেডি হয়ে গেছি। এবারে অনেকেই ভাবতে পারো যে দাদা ভাই কি যাবে না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যাবে, তবে আমার সাথে আজকে যাচ্ছে না। তোমাদের দাদা ভাই যাবে পায়েলদির বিয়ের দিন। এবারে আমি যদি তোমাদের দাদা ভাইয়ের সাথে যাই, তাহলে কিন্তু আমি মেহেন্দি হালদি কিছুতেই অ্যাটেন্ড করতে পারবো না। সেই কারণেই বাবা আরো নিতে এসেছিল। আমাদের বেথুয়া থেকে ডিরেক্ট যে করিমপুরের বাসটা ছিল, আজকে না এসেছিল না, সেই জন্য কিন্তু বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এখন কিন্তু বেজে গেছে 7টা 15। তো সেই দিন রাত্রে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল পরদিন দুপুর বেলায়। একদম রেডি হয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদেরকে হলুদ শাড়ি পরতে বলেছিল, তো সেই জন্যই কিন্তু আমি এই হলুদ শাড়িটা পরে। এই শাড়িটা আমি প্রথমবার পরলাম, এটাও আমি বিয়েতে পেয়েছিলাম। তো যাই হোক, কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কিন্তু জানিও। আমি তো রেডি হয়ে গেছিলাম, তারপরে অনেকক্ষণই ওয়েট করার পর ফাইনালি পূজা এসেছে আমাদের বাড়িতে। আসার পরেই কিন্তু রেডি হয়েছে। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ আমি পূজা আর বুলটিদি বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমাদের ব্রাইড, তোমরা হয়তো সকলেই চেনো। আজকে ছিল পায়েলদির আইবুড়ো ভাত, তার সাথে কিন্তু হালদিটাও হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই এক জায়গায় হয়েছি, তো সবাইকে ভিডিওতে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে আশীর্বাদ পর্বও শুরু হয়ে গেছে। এখন পায়েলদির মা পায়েলদিকেও আশীর্বাদ করে নিল। প্রথমে ভাবছিলাম আমরা লেট করে এসেছি, তারপরে ভাবলাম না, আমরা ঠিকই এসেছি, কারণ আমরা যখন পৌঁছাই তারপরেই কিন্তু আইবুড়ো ভাত শুরু হয়েছিল। পায়েলদিও যেহেতু ওইদিকে খেতে বসেছে আর এইদিকে কিন্তু আমরাও চলে এসেছি খেতে। একটা টেবিলেই কিন্তু সবাই মিলে বসে পড়েছে। আর সত্যি বলতে অনেকদিন পর প্রত্যেকের সাথে দেখা, বেশ ভালোই লাগছিল। সবাই মিলে কিন্তু সেই দিন জুটিয়ে মজা করে। আমার ভয়েস শুনে হয়তো তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, কারণ এই কদিন যেহেতু বিয়েতে প্রচন্ড আনন্দ করেছি, বাইরে ঠান্ডায় ঠান্ডায় ঘোরা হয়েছে, তো সেই জন্য কিন্তু গলাটা একটু বসে গেছে আর ভয়েস দিতে একটু প্রবলেমও হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বসেছিলাম পায়েলদির পাশে। পায়েলদি রেডি হলো, তারপরে কিন্তু এখন চলে এসেছি ছাদে। এখানেই হবে হালদির শুট, সেই জন্য এই ডেকোরেশনও দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা কিন্তু প্রত্যেকেই হলুদ শাড়ি পরেছি। অনেকেই জানতে চাইতে পারো যে পায়েলদির বিয়ের দিন কেন হালদি হচ্ছে না। আসলে আজকেই হালদি হওয়ার কারণটা হচ্ছে পায়েলদির বিয়ের দিন হচ্ছে পায়েলদির জন্মবার পড়ছে, আর জন্মবারে কিন্তু গায়ে হলুদ হয় না। তো সেই কারণে কিন্তু বিয়ের আগের দিনই পায়েলদির গায়ে হলুদ হয়ে গেল। তো পায়েলদির গায়ে হলুদ হয়ে গেলেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। এখন বাজে 5:30 মতো। আর বাড়ি আসার কারণটাও হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু আবার আমাদেরকে রেডি হয়ে যেতে হবে, কারণ আজকে রাত্রেই হচ্ছে পায়েলদির মেহেন্দি উৎসব। তো সেই জন্যই কিন্তু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আবার রেডি হতে লেগে পড়েছিলাম। অনেকটাই তাড়াতাড়ি যাব, তবে বাড়িতে এসে একটু বেশি রেস্ট নিয়েছিলাম, তো সেই জন্য একটু লেটই যেতে যেতে আমাদের 8:30 মতো বেজে গেছিল। আর এখন দেখতেই পাচ্ছ ভাইকেও নিয়ে যাচ্ছি, কারণ পায়েলদি বারবার ভাইকে নিয়ে যাওয়ার কথা বলেছিল। ভেবেছিলাম মেহেন্দির প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তবে এখানে এসেই দেখি পায়েলদি সবে রেডি হয়ে এসেছে আর ফটোশুট চলছে পায়েলদি। তো বেশ ভালোই হলো, আমরাও কিন্তু এসে সঙ্গে সঙ্গে ফটোশুট করতে শুরু করে দিয়েছি। সেদিনের কিছু কিছু শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমরা দেখেছো। আর এখন দেখতেই পাচ্ছ রিজুদাও চলে এসেছে। আর আজকে কিন্তু সবাই মিলে প্রচুর মজা করেছি, কেউ কিন্তু আজকে ব্লগটা স্কিপ করে যেও না। মেহেন্দির প্রোগ্রামের প্রথম নাচই কিন্তু পুচকে পাচকাদের দিয়ে শুরু হয়েছে। আর এখন যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পায়েলদির বোন ভাবনা। ও ভীষণ সুন্দর নাচ করে। আর এর পরেই কিন্তু আমাদের কনের নাচও আছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না।
আজকে যেহেতু ভাইকে নিয়ে এসেছি সেই জন্য কিন্তু আমার ভিডিও করার কোনো প্রবলেমই ছিল না। দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু প্রচুর আনন্দ করেছি। আর এইদিকে পূজা সাথীকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। পূজা মেহেন্দি পরাতে খুবই ভালোবাসে আর তার সাথে কিন্তু মেহেন্দি পরায়ও খুবই সুন্দর। जवानी के भरे दहो मन बस मन देखो ना पटोनी की चदरा बिछा दी हमारे यूट्यूबर ब्लॉगर ठीक है बहुत ज्यादा फॉलोअर है आधा बहुत ज्यादा फॉलोअर है ये वाली तो वर्ल्ड आप लोग फॉलो करना। अरे जो सोहिनी पूजा ये है साथी मेरी दोस्त जान की जिगर। আজকের নাচের ভিডিওগুলো আর কাটতে পারলাম না, ভীষণ ভালো লাগছিল, সবাই মিলে এত মজা করেছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য কিন্তু দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। এই কদিনের ব্লগগুলো কিন্তু একদমই কেউ মিস করো না, প্রচুর ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। এখন চলে যাচ্ছে আমরা বাড়িতে। আমাদের বাড়ি থেকে পায়েলদির বাড়ি হচ্ছে ওই 5 থেকে 6 মিনিট লাগবে টোটোতে। আমার সাথে আছে পূজা, সাথী আর আমার ভাই। আর আজকে বাইরে এতটাই ঠান্ডা পড়েছিল আর ভাই এদিকে টুপি নিয়ে আসেনি, তো সেই জন্যই একটা স্টোলের মধ্যেই দুজন চলে এলাম। আর আমার কিন্তু বেশ ভালো লাগছে, আজকে আমাদের বাড়িতে পূজা, সাথী সবাই থাকবে। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা।